জরিনা তুই কই গেলে? আরে জরিনা তোর লেগে জরিনা গেছে গা। ক্যামেরা আমার জন্য জরিনা কি জন্য যাবে? ক্যামেরা তোর জন্য জরিনা গেছে। আমার জরিনা কত ভালোবাসতো। জরিনা আমার মুখটা খালি করে চলে গেল। জরিনা মুখটা খালি করে চলে গেল। জরিনা তুই জরিনা বলে আমি জরিনা তুই যাইবার আগে আমার একটা বিষের বোতল আনিয়ে দিলি না কেন? আমি বিষ খেয়ে মরে যাই। আমি বাড়িতে এতগুলি লোক থাকতে জরিনা কোথায় চলে গেল, কিভাবে চলে গেল, তোমরা কোনো খোঁজ রাখলে না? কেন যে গেল রে ভাই, খুঁজে পাই না। মেয়েটা পুরো বাড়িটা মাথায় রাখতো। কাকু আমার মনে হয় কামটা করছে জব্বর। না না, জব্বার এই কাজ করতে পারে না। আমার মনে হয় তোদের কোথাও ভুল হচ্ছে। জব্বারকে আমি ভালো করে চিনি। জরিনাকে খোঁজার ব্যবস্থা আমি করছি। বাবা নয়ন, এই অসময় ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? চেয়ারম্যান সাহেব, আপনার মেয়ের মিলনের সাথে সম্পর্ক আছে, সুতরাং আপনার মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। কি বললে তুমি? আমার মেয়ের মিলনের সাথে সম্পর্ক আছে? যদি তোমার এই কথা সত্যি হয় তাহলে আমার মেয়েকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। আর যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে তোমাকে সবচেয়ে বড় শাস্তি ভোগ করতে হবে। এই তোরা যা, মিলনকে যেখানে পাবি মিলনকে ধরে নিয়ে আয়। মিলন, আমি যা শুনলাম তা কি সত্যি? আমার মেয়ের সাথে তোর কি কোনো সম্পর্ক আছে? আপনার মেয়ে আমাকে ভালোবাসে, আমি আপনার মেয়েকে ভালোবাসি। ভালোবাসা তো কোনো অন্যায় না। চুপ কর! এ কথা তোর মুখ থেকে আরেকবার উচ্চারণ হলে তো জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। চেয়ারম্যান সাহেব, মাফ করবে, ধমক দিয়ে ভালোবাসা আটকিয়ে রাখা যায় না। আপনার মেয়েও আমাকে ভালোবাসে, আমি আপনার মেয়েকে ভালোবাসি। ভালোবাসা তো কোনো অন্যায় না। কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা কি তোর কাছে আমার শিখতে হবে, ছোট লোকের বাচ্চা? চেয়ারম্যান সাহেব, তুমি আমার বাবাকে হাত তুললে। আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোমাকে আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। এই একে নিয়ে যা, একে মেরে ফেলে দিয়ে আয়। আগামী শুক্রবারে আমার মেয়ে সোনালীর সাথে নয়ন বাবাজির বিয়া।
কাকু আমি জানি আপনার মন খারাপ, জোরে নেওয়া চলে গেল, কয়দিন পর তাবলও চলে গেল, আবার গতকালকে জামাইবাবুও চলে গেল, কই যে গেল আর কেউ ফিরে আইল না। কেন যে তারা চলে গেল রাতের অন্ধকারে এক এক করে কিছুই জানতে পারলাম না। চল একটু গঞ্জের থেকে ঘুরে আসি। কে বলেছে তোদেরকে আমাদেরকে বেঁধে রাখতে? কার এত বড় সাহস? জব্বার তুই? চেয়ারম্যান কাকু, খাবি জব্বার, আল্লাহু আকবার। তুই এত বড় মানুষরূপী কালসাপ! একদিন তোকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, এটাই কি আমার ছিল জীবনের সবচেয়ে বড় ভুল? চেয়ারম্যান কাকু, খাবি কালসাপ, মানুষের রূপী কালসাপ। তাই তো রাতের অন্ধকারে আপনার বাড়ির কাজের মেয়ে জরিনাকে আমি মেরে বস্তায় ভরে পানিতে ফেলে দিয়েছি। সারাদিন আগুলের তাগুলের যন্ত্রণায় কিচ্ছু ভাল লাগে না, সারাদিন খালি জ্বালা। ইসরে জব্বার ভাই কত ভালো মানুষ, এর মতো যদি ওই দুইটার মধ্যে যে কোনো একটা ভালো হইতো তাহলে না আমি বিয়ে করে হালাইতাম। কতদিন আর এই রান্ধন করে ঘুমামো, কপালে বুঝি আমার আর শান্তি আইব না। জব্বার ভাই তুমি এত কি করো? সারাদিনে আগুন আর তাগুলের জন্য চলে মুখ খুলে দেখতে পারি না। কি কও এগুলো তুমি? তোর পুকুর থেকে দেখছিলাম ভিজা শরীর, নিজেরা ঠিক রাখতে পারিনি, তোর কাছে আর বসছি। জব্বার ভাই তুমি আমারে সাইডা দাও, সাইডা দাও জব্বার ভাই, আমি ওই চেয়ারম্যান কাকার কাছে সব কইয়া দেব, তুমি আমারে সাইডা দাও। জব্বার ভাই
বুল্লারে ফেলাই দিয়ে গেছি যাত্রা দেখতে। ও বন্ধুর লাল গোলাপি, ও বন্ধুর লাল গোলাপি কই রইলা রে? যাত্রা দেখতে গেছিলি? আরে যাত্রা যারা দেখে তারা হলো ফাতরা, তুই তো শালা একটা ফাতরা। জব্বর ভাই, ও আমি জব্বার, আল্লাহু আকবার। ভাই আজকে যাত্রা দেখছি ফাটাফাটি। ও বন্ধুর লাল গোলাপি কই রইলা রে? এটা জটিল ডান্স ভাই। এটা তো তোর জীবনের শেষ যাত্রা। না মানে এইটা আবার কি করছেন ভাই? শেষ যাত্রা মানে আবার আমি কি করলাম ভাই? হ্যাঁ চেয়ারম্যান কাকুর কাছে কি করছি? না আমি আমি নাকি ছবি না রে কি? না ভাই আমি তো কিছুই করি না। তারপর আপনার বাড়ির জামাই হিসাবে আসতে চাইলো ওই নয়ন, আমি তাকেও ছাড়িনি। তাই তো রাতের অন্ধকারে ঠিক একইভাবে মেরে বস্তায় ভরে পানিতে ফেলে দিয়েছিলাম। জব্বার ভাই এত রাতে কেন লেগেছো? কেন রাখছি নয়ন ভাই, আপনি কি সোনালি ব্যাপারে সত্যি বিয়ে করবেন? হ্যাঁ, সোনালি ব্যাপারে আপনার সাথে অনেক ভালো লাগবে। এই কথা বলো তো, এত রাতে ঠিক আছো? হওয়া নয়ন ভাই, এই কথা বলার জন্য ডাকছি। তাহলে পরে আপনি ঘুমার পরে আমি যাই গিয়ে। আমি জব্বার, আল্লাহু আকবার। তার মানে কি দাঁড়ালো? রাতের অন্ধকারে কেউ এই বাড়ি ছেড়ে চলে যায় নাই। রাতের অন্ধকারে সব কয়টা আমার হাতে লাশ হয়েছে, লাশ। চেয়ারম্যান কাকু, তোরা আমার সাথে এত বড় বেইমানি করতে পারলি? বেমানি? ওরা তো আপনার সাথে বেমানি করবে, কারণ ওরা সারা জীবন আপনার পিছনে থাকছে, বিনিময়ে কিছুই পায় নাই। দুমুঠো ডাল ভাত ছাড়া ওদের বউ বাচ্চাকে কিছু দিতে পারে নাই। আর আমি ওদেরকে ওয়াদা করেছি, আপনার মেয়েকে বিয়ে করে তারপরে বিশাল সম্পত্তি ভোগ করে ওদেরকে আমি 3 বিঘা করে জমি লিখে দেব। আমি আপনার বাড়িতে 7 বছর গোলামি করেছি, 7 বছর শুধু ধিক্ষার গ্লানি ছাড়া আর কিছুই পাইনি। তাই তো আমি মানুষ রূপে কালসাপ হতে বাধ্য হয়েছি। হুজুর দোয়া লাগবে না তো, আমি নিজে চলে এসেছি। খুব সুন্দর লাগছে তো, কোনো টেনশন করবে না, সমস্যা নাই। কন্যার নাম কি হবে নি? কন্যার নাম হলো মোসাম্মদ সোনালী আক্তার। কন্যার বাবার নাম কি হবে নি? নাজনিম উদ্দিন চেয়ারম্যান। বরের নাম কি হবে নি? বর তো আমি নিজেই। হইবে, নাম বলেন। আমার নাম জব্বার আলী খয়রাত। কাজী সাহেব, লেখালেখি তো শেষ, এবার আমাদের কবুলটা পড়া, হাবে চলে যান। বলতে অবশ্যই পারবো, তার আগে আমি দাড়ি মুছ খুলি, তারপর দেখ। তুই কেমনে বাইসা গেলি? তোরে না আমি পানিতে ফালা দিছিলাম মাইরা। হ্যাঁ, মাইরা ফেলতে চাইছিলি, কিন্তু সহায় নাল আমার বাসায় রাখছে। আজকে তুই মরবি, আমার হাত থেকে তো কেউ বাঁচা রাখতে পারবে না। ওই শালা, তুই আমার কি আপনি দোষ? তুই আমার দোষ কে? ওই শালার দোষ।
দালালি শুরু করছ না ভাই না ভাই ওকে নিজে কিছু করতে না আলার ফুলা এমনি আমি মারামারি করতে সাইদার ভাই অস্ত্র নষ্ট করে আলাম অস্ত্র আর করবে বাঘ 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 চলো ফেল ভাগ্যের মতো কোনো থাকে না। আমাকে মাফ করে দিয়ে তোর সাথে অনেক অন্যায় করেছি। এই গল্পের এখানেই শেষ। এত কান্না মেনে নেওয়া যায় না, তবুও মেনে নিতে হয় পরিবেশ পরিস্থিতির কারণে। এই পৃথিবীর অনেক ইতিহাসেই নজিরবিহীন ঘটনা ঘটে যায়। কাউকে বিশ্বাস করে হৃদয়ের ঘরে জায়গা দিলে সেই বিশ্বাসের ঘরে ছুরি চালিয়ে হত্যা করে মনুষ্যত্বকে। এমন কালসাপকে কেউ বিশ্বাস করবেন না। এই সব কালসাপেরা শুধু মনুষ্যত্ব না, পুরো জাতির শত্রু। তাই এদেরকে সব সময় পায়ের নিচে রাখবেন, মাথার উপরে না। আল্লাহ হাফেজ।